হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ই ক্লাস ভালো করে ফলো করছো তো? তাহলে আমরা আজকে শুরু করি অ্যাডভার্ব নিয়ে। ওই দিন অ্যাডভার্ব করাচ্ছিলাম তো, আজকে আরও কিছু পার্টস বাকি রয়েছে অ্যাডভার্বের, ওগুলো আজকে আমরা করব, ঠিক আছে? তো শুরু করছি, আগে একটু অ্যাডভার্বের রিভিশনটা দিয়ে করি, তারপরে টাইপস অফ অ্যাডভার্বটা করাবো, ঠিক আছে? চলো স্টার্ট করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এই কথাটা বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? মনে আছে তো ওদিন কি বলেছিলাম আমি? A word that tells us something about a verb, adjective or another adverb. আমরা ওই দিন নিশ্চয়ই একটু হলে আমরা সবাই বুঝে গেছি ব্যাপারটা। অ্যাডভার্বের ব্যাপারটা কি ছিল? অ্যাডভার্ব কাকে বলি আমরা? অ্যাড প্লাস ভার্ব, মানে ভার্বের সাথে কিছু অ্যাড করে দেওয়া, তাই তো? তা এটা জাস্ট আমরা মনে রাখার জন্য এভাবে করছি, ভার্বের সাথে কিছু অ্যাড করে দেওয়া, তাই তো? কিন্তু এখন যখন লিখতে যাব তখন এই ডিটা কেটে যাবে, লিখে দেবে এইভাবে ADVERB। এটা হচ্ছে জাস্ট আমাদের মনে রাখার একটা যে অ্যাডভার্ব কাকে বলে? যে ভার্বের ব্যাপারে কিছু বলে। কিন্তু সেটা খালি ভার্বের ব্যাপারেই নয়, অ্যাডজেক্টিভসের ব্যাপারেও বলছে, আবার আরেকটা অ্যাডভার্বের ব্যাপারেও আমাদেরকে কিছু বলছে, তাই তো? দেখো এবার একটা আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। দ্য tortoise crawls, কি আছে আমাদের? tells us something about a verb, ভার্বের ব্যাপারে কিছু বলে। The tortoise crawls, এখানে আমার ভার্ব কোনটা? কোনটা কাজ বোঝাচ্ছে? ভার্ব মানে কাজ, কোনটা কাজ বোঝাচ্ছে? ক্রলস হচ্ছে আমার ভার্ব। কি বলেছি? অ্যাডভার্ব কি? যেটা ভার্বের ব্যাপারে কিছু বলে। তাহলে দ্য টর্টয়েস ক্রলস, কিভাবে ক্রল করে? যদি লিখি আমি এখানে স্লোলি, আমি এখানে লিখলাম কি? স্লোলি। তাহলে দ্য টর্টয়েস ক্রলস, ভার্ব হচ্ছে আমার ক্রল, কিভাবে ক্রল করে? স্লোলি। তাহলে ভার্বের ব্যাপারে কি বলা হচ্ছে? ভার্বটা কেমন করে অ্যাক্ট করছে? স্লোলি। তাহলে ভার্বের ব্যাপারে আমাদের যে কিছু বলে তাকে আমরা বলবো অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব কোনটা? স্লোলি। কেন স্লোলিটা কেন অ্যাডভার্ব? কারণ স্লোলি তো আমাদেরকে ভার্বের ব্যাপারে কিছু বলছে, মানে ক্রলের ব্যাপারে এখানে কিছু বলছে, তো ক্রলের ব্যাপারে বলছে স্লোলি, স্লোলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে আমার এই পয়েন্টটা ক্লিয়ার। টেলস আস সামথিং অ্যাবাউট এ ভার্ব, ভার্বের ব্যাপারে যে কিছু বলে তাকে আমরা অ্যাডভার্ব বলি। যে ভার্বের ব্যাপারে স্লোলিটা কিছু বলছে আমাদের, তাই এটাকে আমরা অ্যাডভার্ব বলেছি। এবার নেক্সট পয়েন্ট কি? টেলস আস সামথিং অ্যাবাউট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাহলে এবার দেখো, দ্য ট্রি ইজ টল, দ্য ট্রি ইজ টল, এখানে কি আমাদের কোনো অ্যাকশন ভার্ব দেখছি? এমন কোনো ভার্ব দেখছি যেটা কাজ বোঝাচ্ছে? দ্য ট্রি ইজ টল, অক্সিলারি ভার্বস আছে আমাদের, অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু মেইন ভার্ব কি কিছু আছে আমাদের এখানে? দ্য ট্রি ইজ টল, কার ব্যাপারে কথাটা বলছে? ট্রির ব্যাপারে, অর্থাৎ একটা নাউনের ব্যাপারে কথা বলছে। এখানে নাউন হচ্ছে আমাদের ট্রি, কার ব্যাপারে কথা বলছে? নাউনের ব্যাপারে। তাহলে নাউনের ব্যাপারে আমাদেরকে যে কিছু বলে তাকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের ব্যাপারে যে আমাদেরকে কিছু বলে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নাউনের ব্যাপারে বলছে, ভার্বের ব্যাপারে কিন্তু বলছে না,
ভার্বের ব্যাপারে বলছিল এখানে ক্রল কাজ, এখানে কোনো কাজ দেখাচ্ছে না। নাউনটার ব্যাপারে বলছে ট্রিটা টল, তাহলে এখানে আমার অ্যাডজেক্টিভ বেরিয়ে এলো টল। এবার যদি বলে কতটুকুন টল, কতটা টল, এবার আমি অ্যাডজেক্টিভকে কোয়েশ্চেন করছি, গাছটা লম্বা, কতটা লম্বা, হাউ মাচ টল। এইবার যদি বলে ভেরি টল, কি হলো, অ্যাডজেক্টিভের ব্যাপারে এখানে বলছি। টলটা কি নাউনের ব্যাপারে বলছিল, নাউনের ব্যাপারে টল কিছু বলছিল, তাই টল হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের ব্যাপারে কে বলছে, অ্যাডজেক্টিভটা কেমন, ভেরি, তাহলে ভেরিটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। tells us something about an adjective। প্রথমটাই ছিল ভার্বের ব্যাপারে কিছু বলছে, এর পরেরটা হয়ে গেল অ্যাডজেক্টিভের ব্যাপারে কিছু বলছে। নাউনের ব্যাপারে বলেছিল টল, তাহলে টল হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। টলের ব্যাপারে বলল ভেরি, তাহলে ভেরি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের ব্যাপারে যে কিছু বলে সে অ্যাডভার্ব, ঠিক আছে। এইবার অ্যাডজেক্টিভ হলো, এবার another adverb, আরেকটা অ্যাডভার্ব। আমি দ্য টর্টয়েস ক্রলস স্লোলি, এই এক্সাম্পলটাই আবার আমি নিতে পারি। দ্য টর্টয়েস ক্রলস স্লোলি, একবার লিখেছি, এটাই আবার এক্সাম্পল হিসাবে নিচ্ছি অ্যানাদার অ্যাডভার্ব বের করার জন্য। কিভাবে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বের ব্যাপারে বলে। দ্য টর্টয়েস ক্রলস, ক্রলসটা কি তাহলে আমাদের এখানে ভার্ব, তাই তো। এখানে কি টর্টয়েসের, এইটা ভালো করে বোঝার চেষ্টা করবে কার ব্যাপারে কথাটা বলছে, নাউনের ব্যাপারে বলছে না ভার্বের ব্যাপারে বলছে। টর্টয়েস স্লোলি হয় না ক্রলস স্লোলি হয়, কোনটা, দ্য টর্টয়েস ক্রলস স্লোলি, নাউনটাকেও প্রশ্ন করবে আর আবার ভার্বকেও প্রশ্ন করবে। দ্য টর্টয়েস স্লোলি, টর্টয়েসটা ধীরে ধীরে নাকি ক্রলস ধীরে ধীরে নাকি চলে ধীরে ধীরে, কোনটা। তাহলে দেখো ক্রলসের ব্যাপারে বলছে এখানে, তাহলে ক্রলস আমার ভার্ব। ভার্বের ব্যাপারে কি বলা হচ্ছে, ভার্বটা কেমন ভাবে হচ্ছে, অ্যাক্ট হচ্ছে স্লোলি, তাহলে ভার্বের ব্যাপারে যে কিছু বলে সে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এইবার যদি কেউ বলে কতটা স্লোলি, টর্টয়েসটা তো স্লোলি চলে কিন্তু কতটা স্লোলি চলে, দ্য টর্টয়েস ক্রলস স্লোলি, তো হাউ মাচ স্লোলি। তখন আমি যদি বলি দ্য টর্টয়েস ক্রলস ভেরি স্লোলি বা টু স্লোলি, তখন অ্যাডভার্বের ব্যাপারে বলা হচ্ছে, অ্যাডভার্বটা কতটুকুন ডিগ্রিতে অ্যাক্ট করছে, দ্য টর্টয়েস ক্রলস স্লোলি কতটা ডিগ্রিতে এই যে তোমার অ্যাডভার্বটা অ্যাক্ট করছে, ভার্বটা অ্যাক্ট করছে, সেটাই এবার আমার দেখতে হবে। টর্টয়েস ক্রল স্লোলি, হাউ মাচ স্লোলি, ভেরি স্লোলি, তাহলে ভেরিটা হয়ে গেল আমার অ্যানাদার অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বেরও অ্যাডভার্ব। ক্রলের অ্যাডভার্ব, ক্রলটা কতটুকু কিভাবে অ্যাক্ট করছিল, স্লোলি, তাহলে ভার্বের ব্যাপারে বলছে স্লোলি, তাহলে স্লোলি হয়ে গেল অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বের ব্যাপারে বলছে কে, ভেরি, তাহলে অ্যানাদার অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের ব্যাপারে আরেকটা অ্যাডভার্ব বলছে। তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার তো, যে অ্যাডভার্ব কি করে, টেলস আস সামথিং অ্যাবাউট এ ভার্ব, ভার্বের ব্যাপারে কিছু বলে, এটা আমরা দেখলাম এখানে। অ্যাডজেক্টিভের ব্যাপারেও কিছু বলে অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভের ব্যাপারে যে বলছে সেও অ্যাডভার্ব, অ্যানাদার অ্যাডভার্বের ব্যাপারে কিছু বলছে, তাহলে এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্বের ব্যাপারে বলছে কে, সেও আবার অ্যাডভার্ব হয়ে গেল, ঠিক আছে। তো এই আমাদের এই তিনটে পয়েন্ট ক্লিয়ার তো, যে অ্যাডভার্ব টেলস অ্যাবাউট আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব, তিনটে পয়েন্ট, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি করব, অ্যাডভার্বসের টাইপসটা বুঝে নিই, ঠিক আছে। টাইপস অফ অ্যাডভার্ব, টাইপস অনেকগুলো রয়েছে, তার থেকে আমরা আজকে এই কয়েকটা করব। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাম্বার।
দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাম্বার। মনে হচ্ছে যে বাপরে এগুলো কি সব, যখন আমরা এখন করা স্টার্ট করব তখন দেখবে ভেরি ইজি। কিভাবে দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার আমরা অলরেডি করে নিয়েছি, এবার বলবে ম্যাডাম কোথায় করলাম না। এবার দেখো আমি এক্সাম্পল দিচ্ছি তখনই বুঝবে। যেমন দ্য সোলজার্স ফট ব্রেভলি। কার ব্যাপারে কথাটা বলছি? সোলজারের ব্যাপারে। সোলজার্স, সোলজার্স ব্রেভলি না ফট ব্রেভলি? কিভাবে হলো কাজটা? নাউনের ব্যাপারে বলছে না ভার্বের ব্যাপারে বলছে? তাহলে হলো আমার দ্য সোলজার্স হচ্ছে নাউন, কিন্তু নাউনের ব্যাপারে কি বলেছে এখানে কিছু? বলেনি। কার ব্যাপারে বলেছে? ফট মানে ফাইট, ফাইট করেছে মানে ফাইটের পাস্ট টেন্স ফট। ফট কিভাবে ফাইট করেছে? ব্রেভলি। তাহলে আমার ভার্বের ব্যাপারে কি বলা হচ্ছে? ভার্বটা কিভাবে অ্যাক্ট হয়েছে? ব্রেভলি। তাহলে আমার ব্রেভলিটা হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? ব্রেভলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কি দেখছি আমরা? ভার্বটা কিভাবে হচ্ছে। অ্যাডভার্ব অফ ম্যানার কি বোঝায় আমাদেরকে? যে ভার্বটা কি করে হচ্ছে, কি করে অ্যাক্ট হচ্ছে। আমি যদি কোয়েশ্চেন করি অ্যাডভার্ব অফ ম্যানারকে হাউ দিয়ে, দ্য সোলজার্স ফট ব্রেভলি। হাউ ডিড দ্য সোলজার্স ফাইট? ব্রেভলি। কিভাবে ফাইট করেছে? ব্রেভলি। কিভাবে বা হাউ, এই দুটো দিয়ে যদি আমি প্রশ্ন করি ফাইটকে, ভার্বটাকে, সঙ্গে সঙ্গে আমি যেই আনসারটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে? তাহলে দেখো এখানে দ্য সোলজার্স ফট ব্রেভলি, কিভাবে ফাইট করেছে? ব্রেভলি। হাউ ডিড দ্য সোলজার্স ফাইট? ব্রেভলি। তাহলে আমার ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা এখানে দেখছি বেশ কয়েকটা অ্যাডভার্ব অফ ম্যানার দিয়েছি। ফাস্ট হতে পারে, ইজিলি, স্লোলি, নিটলি, ব্রেভলি, ইগারলি, কোয়াইটলি। একটা জিনিস লক্ষ্য করো, সবগুলোতেই লি 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 রয়েছে। অনেক কি হয়, অ্যাডভার্বস আমি অনেকগুলোই লিতে পাবো, কোয়াইটলি, নয়েজলি, স্লোলি, সুইটলি। কিন্তু লি যেগুলোতে আছে অ্যাডভার্ব, কিন্তু সব লি যেগুলোতে আছে ওটা কিন্তু আবার অ্যাডভার্ব নয়। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি দেখি এখানে বাটারফ্লাই, এলওয়াই, অ্যাডভার্ব কিন্তু সেটা হবে না। ঠিক আছে? খালি দেখবো আমরা যে যেটা ভার্বের ব্যাপারে, অ্যাডজেক্টিভের ব্যাপারে বা আরেকটা অ্যাডভার্বের ব্যাপারে যেই ওয়ার্ডসগুলো বলবে আর শেষ হচ্ছে লি দিয়ে, সেগুলো অ্যাডভার্ব। লি ছাড়াও রয়েছে, এলওয়াই ছাড়াও প্রচুর অ্যাডভার্বস রয়েছে। ঠিক আছে? অ্যাডভার্ব অফ ম্যানার কি করে? অ্যাডভার্ব অফ ম্যানার shows how an action is done. একটা অ্যাকশন কি করে হচ্ছে সেটা আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন আমি যদি বলি এখন এখানে এক্সাম্পল, I did my homework neatly. I did, করেছি আমার ভার্ব।
ভার্বটা কি করে অ্যাক্ট হলো? নিটলি। হাউ ডিড ইউ ডু ইয়োর হোমওয়ার্ক? হাউ, কিভাবে হোমওয়ার্কটা করেছো? নিটলি। আমি প্রশ্ন করছি কি দিয়ে? হাউ দিয়ে। হাউ দিয়ে যখন তুমি ভার্বটাকে প্রশ্ন করবে, আনসার যেটা তুমি পাচ্ছ, দ্যাট ইজ দ্য অ্যাডভার্ব অফ ম্যানার। আই ডিড মাই হোমওয়ার্ক নিটলি। হাউ ডিড ইউ ডু ইয়োর হোমওয়ার্ক? নিটলি। তাহলে নিটলি হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, আরও কয়েকটা এক্সাম্পলস আমি দিতে পারি তোমাদের। আই অ্যাম ওয়েটিং ফর হিম eagerly. I am waiting for him eagerly. আমি ওর জন্য ওয়েট করছি। কিভাবে ওয়েট করছি? eagerly, খুব ব্যস্ত হয়ে গেছি, কখন দেখা হবে, কখন দেখা হবে, সেই রকম। ঠিক আছে, I am waiting, তাহলে আমার ভার্বটা হচ্ছে ওয়েটিং। হাউ অ্যাম আই ওয়েটিং? কিভাবে ওয়েট করছি? কিভাবে করে প্রশ্নটা করে আনসার পেলে কি? eagerly। তাহলে eagerly হচ্ছে আমার অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তারপরে যদি তোমাকে কেউ বলে ওয়াক স্লোলি, কিভাবে ওয়াক করব? হাউ টু ওয়াক। হাউ দিয়ে প্রশ্ন করো ওয়াককে, হাউ টু ওয়াক বা কিভাবে হাঁটবো? স্লোলি। তাহলে স্লোলিটা হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ ম্যানার। কেন অ্যাডভার্ব অফ ম্যানার? কারণ কি, অ্যাডভার্ব অফ ম্যানার কি করে? আমাদেরকে বোঝায় যে কাজটা কি করে হচ্ছে। আমরা তো এখানে এটাই বুঝতে পারছি ভার্বটা কি করে হচ্ছে? স্লোলি। ভার্বটা কি করে হচ্ছে? ওয়েটিং। কি করে হচ্ছে? ইগারলি। ঠিক আছে, তারপরে ধরো কি কি বলতে পারি তোমাদেরকে? রাধা স্পোক লাউডলি। রাধা খুব জোরে কথা বলেছে। ঠিক আছে, ভার্ব কোনটা আমার এখানে? স্পোক, মানে স্পিকের পাস্ট টেন্স স্পোক। কিভাবে স্পিক করেছে? হাউ ডিড রাধা স্পিক? লাউডলি। তাহলে ভার্বের ব্যাপারে ভার্বটা কি করে হচ্ছে সেটা আমাদেরকে কে বোঝাচ্ছে? অ্যাকশনটা কি করে হলো? লাউডলি। কে বোঝাচ্ছে? লাউডলি কথাটা। তো যে আমাদেরকে বোঝাচ্ছে যে অ্যাকশনটা কি করে হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, এইবার এতটুকুন বোঝা গেছে তো? এইবার চলো আমরা করি অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। টাইম কথাটা বললেই আমরা বুঝে যাই সময় নিয়ে কথা বলছে। সময় বলতে আমরা কি বুঝি? একটা, দুটো, তিনটে, এটাও সময় হতে পারে, বা কালকে, পরশু, আজকে, এগুলোকে আমরা সময় বলতে পারি। এখন, তাই না? আমরা সময়, এই সব কিছু সময়ে পড়ছে। তো অ্যাডভার্ব অফ টাইমটা কি? অ্যাডভার্ব অফ টাইম কি করে? দে শো when an action is done. when, সময়। সময় আমরা কিভাবে করতে পারি? সময় আমরা সব সময় করতে পারি when দিয়ে প্রশ্ন করতে পারি। দেখো, she will finish it today. মেয়েটা আজকে, ইট বলতে হোমওয়ার্কও হতে পারে, কোনো কাজও হতে পারে। she will finish it today. মেয়েটা আজকেই কাজটা শেষ করে নেবে। কখন শেষ করবে? when, আজকে। কখন? আজকে। she will finish it today. when will she finish? when, today. আমি when দিয়ে প্রশ্ন করে আনসারটা পাচ্ছি তো? দেখো আগেরটা কি ছিল? হাউ দিয়ে প্রশ্ন ছিল। দেখো তো এখানে যদি আমি হাউ দিয়ে প্রশ্ন করি আনসারটা পাচ্ছি কিনা দেখো তো। she will finish it today. হাউ will she finish? কিভাবে শেষ করবে? আজকে। হয় কি আনসারটা মিলে? কিভাবে?
আজকে, মেলে? মেলে না। কিন্তু আমি যদি বলি when, কখন শেষ করবে? আজকে, তাহলে মিললো তো আমার আনসারটা। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি when দিয়ে, অ্যাডভার্ব অফ টাইম আমরা কি করে বের করব? ভার্বটাকে কোয়েশ্চেন করবে, কি দিয়ে কোয়েশ্চেন করবে? প্রশ্ন করবে কি দিয়ে? when, কখন। ঠিক আছে, দেখবে আমার আনসার পেয়ে যাবে। আনসার যেটা পাচ্ছ সেটাই হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। দ্য আনসার দ্যাট ইউ গেট আফটার ইউ কোয়েশ্চেন দ্য ভার্ব উইথ দ্য পার্টিকুলার কোয়েশ্চেন when, the answer that you get, that is the adverb of time. Okay, দেখো আমি এখানে কি কি আছে? টুমরো, সুন, ডেইলি, ইয়েস্টারডে, টুনাইট, নাও, সবগুলো এগুলো কি অ্যাডভার্ব অফ টাইমেই পড়ছে আমাদের। ঠিক আছে, দেখো কয়েকটা সেন্টেন্স যখন আমি এক্সাম্পল হিসাবে দেব, তোমরা করলে তোমরা বুঝে যাবে ব্যাপারটা। I will go to school tomorrow. I will go to school tomorrow. ভার্বটা বের করো। অ্যাকশন ভার্ব গো। কি হয়? গো মানে যাওয়া। কখন যাব? টুমরো মানে কালকে, আগামীকালকে। স্কুল টুমরো হয় না গো টুমরো হয়? কোনটা? যাব আগামীকালকে হয় না স্কুল আগামীকালকে? আমি তো স্কুলকে কখন বলতে পারি না, কখন স্কুল, নাকি না কখন যাব, তাই তো? গো টুমরো, আই উইল গো টু স্কুল টুমরো। কখন যাব? টুমরো। তাহলে আমার এখানে ভার্ব হলো গো। ভার্বটা ব্যাপারে আমরা কি বলছি? কখন, কখন হবে ভার্বটা, কখন অ্যাকশনটা হবে? কালকে। তাহলে আমার অ্যাডভার্ব অফ টাইম হয়ে গেল টুমরো। ভার্বের ব্যাপারে কে বলছে? টুমরো। তাহলে আমার অ্যাডভার্বটা কি হয়ে গেল? অ্যাডভার্ব অফ টাইম হলো টুমরো। নেক্সট ধরো she will finish it today, তোমাদেরকে আমি এটা একবার দেখিয়েছি। তারপরে ধরো হতে পারে we read the newspaper daily. We read the newspaper daily. ভার্বকে এখন ভার্বটা বের করো। কোনটা ভার্ব আমার? we verb, the verb, newspaper verb, daily verb না read verb? কাজ, কোনটা কাজ? ভার্ব মানেই কাজ। কাজ কোনটা? read হচ্ছে আমার ভার্ব। we read the newspaper daily. কখন? when do we read? কখন পড়ি? একদম সোজা চলে গেল ডেইলিতে। কখন পড়ি? রোজ পড়ি। when do we read? ডেইলি। তাহলে when দিয়ে প্রশ্নটা করছি আমরা ভার্বকে, আনসার পাচ্ছি কি? ডেইলি। তাহলে when দিয়ে প্রশ্ন করে আমি যেইটা পাচ্ছি আনসারটা, দ্যাট ইজ মাই অ্যাডভার্ব অফ টাইম। we read the newspaper daily. when do we read? ডেইলি। কখন পড়ি? ডেইলি। তাহলে ডেইলি হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তারপরে ফর এক্সাম্পল আমি দিতে পারি I am studying now. I am studying now. When am I studying? কখন স্টাডি করছি? Now. কখন স্টাডি করছি? Now. When am I studying? Now. তাহলে স্টাডিকে প্রশ্ন করো কি দিয়ে? কখন দিয়ে, when দিয়ে। আনসারটা কি বেরোচ্ছে? Now. তাহলে টাইম কোনটা হলো? Now. তাহলে অ্যাডভার্ব অফ টাইম কোনটা হচ্ছে? Now. কেন এটা নাওটা অ্যাডভার্ব অফ টাইম? কারণ এই যে অ্যাডভার্বটা আমাকে সময় বলছে, যেই সময়ে কাজটা হচ্ছে। ভার্বটা কখন অ্যাক্ট হচ্ছে? when is the verb acting? when is the verb acting? এটা আমাকে বোঝাচ্ছে ভার্বটা কখন অ্যাক্ট করছে? এখন, নাও। তাহলে নাও হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে,
তারপরে ধরো আরেকটা দিতে পারি, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। আমি গতকালকে ফুটবল খেলেছি। প্রশ্ন কি দিয়ে করব? ভার্বটাকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? when। প্রশ্ন করো ভার্বকে আমার। খেলাকে এখানে কাজ কে বোঝাচ্ছে? খেলা। আই প্লেড, আমি খেলেছি, খেলেছিলাম। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি খেলেছিলাম ফুটবল কখন? when yesterday। when did I play? yesterday। কখন খেলেছিলাম? গতকালকে। তাহলে আমি ভার্বকে প্রশ্ন করছি when দিয়ে, আনসার পাচ্ছি কি? yesterday। yesterday is my adverb of time। কেন adverb of time? কারণ এটা বোঝাচ্ছে যে ভার্বটা কখন অ্যাক্ট করেছে, তাই তো? তাহলে চলো, এতটুকুন বোঝা গেল adverb of time। এবার আমরা নেক্সট যাচ্ছি adverb of place। চলো এবার স্টার্ট করি আমরা adverb of place। adverb of place কি করে? বোঝায় কোথায় হচ্ছে কাজটা। ম্যানার ছিল কিভাবে হচ্ছে কাজটা, হাউ ইজ দ্য অ্যাকশন বিং ডান। আমার টাইম হচ্ছে কি when is the action being done। when মানে কখন হচ্ছে, প্লেস হচ্ছে কি কোথায় হচ্ছে, where। প্লেস বললে, জায়গা বললেই তো আমরা বুঝি যে কোথায়। কোথায়, কোথায় বললি প্লেস বুঝি, জায়গা বুঝি। তাহলে দেখো অ্যাডভার্ব অফ প্লেস আমি কোয়েশ্চেন করতে পারি কি দিয়ে? where। প্রশ্ন করবে কি দিয়ে? where দিয়ে। ঠিক আছে, shows where an action is done। কোথায় হচ্ছে কাজটা, where an action is done, কোথায় হচ্ছে কাজটা। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে দেই, my mother is sitting outside। আমার মা বাইরে বসে আছে। my mother, mother outside না sitting outside? সিটিং এর ব্যাপারে বলছে, ভার্বের ব্যাপারে। আমার ভার্ব কোনটা এখানে? সিটিং। কোয়েশ্চেন করো সিটিংকে, where is my mother sitting? কোথায় মা বসে আছে? কোথায়? outside। কোথায় বসে আছে? বাইরে, outside। তাহলে পেয়ে গেলাম কি? অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তারপরে ধরো প্লিজ স্টে ইনসাইড। প্লিজ স্টে ইনসাইড, প্লিজ ভেতরে থাকো। ঠিক আছে, কোথায় থাকবো? কোথায় প্রশ্ন করব কি দিয়ে? where। কোথায়, কোথায় থাকবো? ভেতরে, where to stay inside। তাহলে where দিয়ে প্রশ্ন করলাম, ভার্বকে আনসার পেলাম কি? ইনসাইড। তাহলে আমার এখানে অ্যাডভার্ব অফ প্লেস কোনটা হলো? ইনসাইড। কেন? কারণ আমাকে এই অ্যাডভার্বটা আমাকে বলছে যে ভার্বটা কোথায় আছে। কোথায় কি হচ্ছে? shows where an action is done। ভার্বটা কোথায় অ্যাক্ট করছে। প্লিজ স্টে ইনসাইড, ভার্বটা কোথায় অ্যাক্ট করছে? ভেতরে। অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল আমার তাহলে ইনসাইড। ঠিক আছে, তারপরে ধরো আমি দিলাম হি ওয়েন্ট আপস্টেয়ার্স। সিঁড়ি দিয়ে ওপরে গেল, ওপরে স্টোরেতে গেল। হি ওয়েন্ট আপস্টেয়ার্স, কোথায় গেল? where did he go। where দিয়ে প্রশ্ন করো, কোথায় গেল? আপস্টেয়ার্স। কোথায় গেল? আপস্টেয়ার্স। where did he go। আপস্টেয়ার্স। তাহলে আপস্টেয়ার্সটা হয়ে গেল আমার কি? জায়গা কোনটা বোঝাচ্ছে? আপস্টেয়ার্স। তাহলে আপস্টেয়ার্সটা হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে,
কি করছে অ্যাডভার্ব অফ প্লেস, কি করছে আমাদেরকে বোঝাচ্ছে যে কাজটা কোথায় হচ্ছে, ওয়্যার ইজ দ্য অ্যাকশন বিং ডান, কোথায় কাজটা হচ্ছে সেটা বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। জিজ্ঞেস করো, ভার্বটাকে জিজ্ঞেস করো কোথায়, হি ওয়েন্ট আপস্টেয়ার্স, কোথায় গেছে, আপস্টেয়ার্স। ওয়্যার ডিড হি গো, আপস্টেয়ার্স। সঙ্গে সঙ্গে এসে পড়লে আমার রিপ্লাই কি, আপস্টেয়ার্স। তাহলে জায়গাটা এখানে হচ্ছে আপস্টেয়ার্স, অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে আমার আপস্টেয়ার্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা কি ছিল, আমরা একটু আজকে দেখলাম অ্যাডভার্ব নিয়ে, অ্যাডভার্বটার ব্যাপারে একটু জানলাম যে অ্যাডভার্বটা কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব টেলস আস অ্যাবাউট আ ভার্ব, আবার অ্যাডজেক্টিভের ব্যাপারেও বলে, আবার আরেকটা অ্যাডভার্বের ব্যাপারেও বলে, সেইটা আমরা জানলাম। তারপরে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, আমরা অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে আজকে ডিসকাস করলাম। অ্যাডভার্ব অফ ম্যানার কি, আমাদের কিভাবে কাজটা হচ্ছে, হাউ ইজ দ্য অ্যাকশন বিং ডান। অ্যাডভার্ব অফ টাইম কি বোঝাচ্ছে, কোথায়, সরি কখন হচ্ছে কাজটা, when is the action being done, কখন হচ্ছে কাজটা। আর অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে কোথায় হচ্ছে কাজটা, where is the action being done। ঠিক আছে, আমাদের আরও রয়ে গেছে, সেটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। তাহলে আজকের জন্য এতটুকুনি, তোমরা বাড়িতে একটু গ্রামার বুকটা খুলে দেখবে যে তোমরা একটু সলভ করতে পারছো কি না, অ্যাডভার্বটা আগে বের করবে যে অ্যাডভার্ব কোনগুলো, তারপরে তোমরা চেষ্টা করবে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা, অ্যাডভার্ব অফ টাইম কোনটা, অ্যাডভার্ব অফ প্লেস কোনটা সেটা বের করার। টাইম কি দিয়ে বের করব, ওয়েন দিয়ে। প্লেস কি দিয়ে বের করব, ওয়্যার কোয়েশ্চেন করে। আর ম্যানার কিভাবে বের করব, হাউ কোয়েশ্চেন করে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুনি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, আর ভালো করেই ক্লাস ফলো করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।